إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা আন্তরিকতার সাথে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে তার ঘর মসজিদে উপস্থিত হয়ে আসরের নামাজ জামাতের সাথে আদায় করে কুরআনে কারীমের এক মুবারক মজলিসে আমাদেরকে একটু সময় বসার তৌফিক দান করেছেন। আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার এই ইহসান আর অনুগ্রহের শুকরিয়া আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতের উপর আলোচনা শুনেছিলাম, জেনেছিলাম। আজকে আমাদের আলোচনা শুরু হবে সূরাতুল বাকারার 26 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহজি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। অর্থাৎ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লা ইস্তাহজি, কোন বিষয়কে পরিষ্কার করার জন্য, কোন বিষয়কে বোঝানোর জন্য লজ্জা করেন না কোনো উদাহরণ দিতে। কিসের মাধ্যমে? কোন রকমের লজ্জা করেন না তিনি মশা বা এর চেয়ে কোনো তুচ্ছ জিনিসের দ্বারা উদাহরণ দিতে, অথবা ফামা ফাওকাহা, অথবা এর চেয়ে উপরের কোনো জিনিস দিয়ে, উপরের বলতে তুচ্ছতার দিক দিয়ে আরো উপরের জিনিস দিয়ে উদাহরণ দিতে আল্লাহ তাআলা লজ্জা পান না। শুধু অনুবাদটা বলি, এরপর ইনশাআল্লাহ ব্যাখ্যায় গেলে আরো আমাদের সামনে বুঝে আসবে যে আল্লাহ তাআলা এখানে কি বলতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিতে গিয়ে মশা কিংবা এই জাতীয় কোনো বস্তু, সাধারণ কোনো প্রাণী, এদের দ্বারা উদাহরণ দিতে, অথবা ফামা ফাওকাহা, অথবা এর চাইতে উপরের জিনিস, উপরের বলতে মশার চাইতে নিকৃষ্ট আরো তুচ্ছ কোনো প্রাণীর মাধ্যমে উদাহরণ দিতে আল্লাহ তাআলা লজ্জা পান না। আল্লাহ তাআলা লজ্জা করে না এই বিষয়টা বলতে। ফাআম্মাল্লাযীনা আমানু, অতএব নিশ্চয় যারা ঈমানদার মুমিন,
ফায়ালামুনা, তারা জানে, আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, এই উদাহরণ সত্য এবং এই উদাহরণ তাদের রবের পক্ষ থেকে এসেছে। এই যে মশা মাছি দিয়ে উদাহরণ কোরআনে কারীমের মধ্যে, এটা আল্লাহ তাআলাই দিয়েছেন। এটা ঈমানদাররা জানে, এরা বিশ্বাস করে। আর ওয়া আম্মাল্লাযীনা কাফারু, আর নিশ্চয় যারা কাফের, যারা কুফরি করে, তারা বলে, তারা মনে করে, ফায়াকুলুন, তাদের কথা হচ্ছে, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এই সব বস্তু দিয়ে উদাহরণ দিয়ে আল্লাহ তাআলার কি উদ্দেশ্য? এইসব বিষয়ের উদাহরণ কোরআনে কারীমের মধ্যে দেওয়ার দ্বারা আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? এগুলো একেবারে তুচ্ছ বিষয়, সাধারণ বিষয়, মশা মাছি, এগুলার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কেন বলবেন? এটা কাফেররা বলে। আল্লাহ তাআলা কেন বলেন, এর জবাব দেন সংক্ষেপে এভাবে যে, ইউদিল্লু বিহি কাসীরা, এইসব উদাহরণের দ্বারা, এইভাবে উদাহরণ দেওয়ার দ্বারা আল্লাহ তাআলা বহু মানুষকে, ইউদিল্লু বিহি কাসীরা, বহু মানুষকে গুমরাহির মধ্যে লিপ্ত করেন। ওয়াহদি বিহি কাসীরা, আর বহু মানুষকে এইসব উদাহরণের মাধ্যমে হেদায়েত দান করেন। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর তিনি কেবল গুমরাহ করেন, পথহারা করেন, পথভ্রষ্ট করেন ওইসব মানুষকে। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, শুধুমাত্র যারা নাফরমান তাদেরকে। তার এইসব উদাহরণের দ্বারা পথভ্রষ্ট হয় শুধুমাত্র নাফরমান যারা, ফাসিক যারা তারা। আর যারা প্রকৃত ঈমানদার, তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। বরং বহু মানুষকে আল্লাহ তাআলা এইসব উদাহরণের দ্বারা হেদায়েত দান করেন। এই হচ্ছে আয়াতের অর্থ। এখন আমরা আমাদের আলোচনায় যাই, আলোচনা শুরু করি। গত সপ্তাহের আলোচনা আমাদের খেয়াল থাকার কথা, আমরা ইজাজে কোরআনের উপর আলোচনা শুনেছিলাম যে কোরআন অতুলনীয়। কোরআন অতুলনীয় এই দিক দিয়ে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কাফেরদেরকে চ্যালেঞ্জ করেছিলেন যে তোমরা কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখাও, অথবা কোরআনের সূরাগুলোর মধ্য থেকে 10টা সূরা বানিয়ে দেখাও। এরপরে শেষ চ্যালেঞ্জ ছিল কোরআনে কারীমের ছোট্ট সূরার মধ্য থেকে একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। কিন্তু আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। কোরআন সবাইকে কি করেছে? অক্ষম করে দিয়েছে, সবাইকে আজিজ করে দিয়েছে। কোরআন মুজিজ, কোরআনের সামনে কেউ দাঁড়ানোর কি করে নাই? সাহস করে নাই, কেউ করতে পারে নাই, চিন্তাও করতে পারে নাই। গত সপ্তাহে আমরা এই বিষয়টা জেনেছিলাম। আজকে আমাদের আলোচনা শুরু হবে কোরআন অস্বীকারী যারা কাফেরদের একটা আপত্তির জবাব দিয়ে। কোরআন যারা অস্বীকার করে, যারা বিশ্বাস করে না, তাদের পক্ষ থেকে কোরআনে কারীমের উপর একটা আপত্তি এসেছিল। এই আপত্তির জবাব দিয়ে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। এই আয়াতের মাধ্যমে আমাদের আলোচনা আমরা শুরু হচ্ছে। শুরুতে আমরা জেনে রাখি, কোরআনকে যারা বিশ্বাস করতো না, বিশ্বাস করে না, এদের মধ্যে ছিল মক্কার মুশরিকরা, এদের মধ্যে ছিল তৎকালীন সময়ের খ্রিস্টানরা, এদের মধ্যে ছিল ইহুদিরা। এখন এই আপত্তিটা কাদের পক্ষ থেকে এসেছে, কোন শ্রেণীর অমুসলিমরা আপত্তি করেছিল, এটা আমাদের চিহ্নিত করা দরকার। যেহেতু সূরাতুল বাকারা এটা নাজিল হয়েছিল মদিনা মুনাওয়ারায়, সূরাগুলো কিছু সূরা নাজিল হয়েছিল মক্কা মুকাররমায়, কিছু সূরা নাজিল হয়েছিল মদিনা মুনাওয়ারায়। যেহেতু সূরায়ে বাকারা নাজিল হয়েছিল মদিনা মুনাওয়ারায়, এই জন্য হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সর্দার, যিনি নেতৃত্ব যিনি দিয়েছেন, তিনি বলেন যে এই যে আপত্তি, এটা এসেছিল ইহুদিদের পক্ষ থেকে। কারণ মদিনা মুনাওয়ারায় অনেক ইহুদি বসবাস করত। যেহেতু এই সূরা নাজিল হয়েছে মদিনা মুনাওয়ারায়, সুতরাং ধারণা করা হয়, বুঝে আসে যে এই আপত্তিটা এসেছিল ইহুদিদের পক্ষ থেকে। ইহুদিদের পক্ষ থেকে আপত্তিটা কি ছিল? আপত্তিটা ছিল যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে, যদি এটা আল্লাহর কালামই হয়ে থাকে, তবে আল্লাহ তাআলা তিনি এত সাধারণ বিষয় কেন এখানে বর্ণনা করলেন? মশা মাছির কথা এখানে কেন আসবে? আল্লাহর কালাম যদি হয়ে থাকে, এটা তাদের আপত্তি। আমরা একটু ডিটেইলস বা ব্যাখ্যার দিকে যাই। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিষয়কে সুস্পষ্টভাবে বোঝানোর জন্য, মানুষের বোঝার সুবিধার্থে, মানুষ যেভাবে কথা বলে এইভাবে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়ের উদাহরণ দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, উপমা দিয়েছেন, তুলনা দিয়েছেন। বড় থেকে বড় বড় বিষয় আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আবার ছোট থেকে ছোট বিষয়ের উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ হচ্ছে যাতে করে মানুষ বুঝতে পারে, মানুষের জ্ঞান বুদ্ধি অনুযায়ী মানুষ যাতে বুঝে, এই জন্য আল্লাহ তাআলা এই উদাহরণ দিয়েছেন।
আল্লাহ তাআলার উদাহরণের মধ্য থেকে যদি প্রাণীদের আলোচনা আমরা শুধু দেখতে চাই, আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে সিংহের কথা উল্লেখ করেছেন, নেকড়ের কথা উল্লেখ করেছেন, হাতির কথা উল্লেখ করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ তাআলা উটের কথা বলেছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটের কথা বলেছেন। এগুলো বড় বড় প্রাণী। আবার আল্লাহ রাব্বুল আলামিন ছোট থেকে ছোট প্রাণীদের কথাও বলেছেন। মশার কথা বলেছেন, মাছির কথা বলেছেন, মাকড়সার কথা বলেছেন, পিঁপড়ার কথা বলেছেন, মৌমাছির কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় উদাহরণ টেনেছেন, ছোট উদাহরণও দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে করে মানুষ বুঝতে পারে, মানুষের জ্ঞান বুদ্ধি অনুযায়ী এগুলা মানুষের জন্য বোঝা সহজ। এবং আরেকটা কারণ বলি, এই উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কাফেরদের উদাহরণ দিয়েছেন, তাদের তুলনা দিয়েছেন এইসব প্রাণীদের সাথে। আর সাধারণভাবে কথা বলা, সাধারণ ভাষায় কথা বলা আর উদাহরণ দিয়ে কথা বলার মধ্যে পার্থক্য আছে। আপনি যদি কাউকে সাধারণ ভাষায় কথা বলেন, এটার প্রতিক্রিয়া একরকম হবে, আর উদাহরণ দিয়ে বললে এটার কষ্ট, এটার প্রতিক্রিয়া অন্যরকম হবে। আমরা একটু উদাহরণ দেই আমাদের সমাজের ভাষা অনুযায়ী। আমি যদি কাউকে বলতে চাই যে তুমি বুদ্ধিমান না, তুমি বোকা মানুষ, আমি তাকে বলবো যে তোমার কাজটা সুন্দর হয় নাই, তোমার এটা বুদ্ধিমান মানুষের মতো হয় না, এটা একরকম কথা। এটা বললে একজন মানুষকে যদি বলি যে তোমার এটা বুদ্ধিমান মানুষের মতো কাজ হয় নাই, এতেও সে কি হবে, হয়তো খারাপ পাবে, পছন্দ করবে না, কিন্তু এত কষ্ট পাবে না যখন আমি তাকে বলবো যে তুমি গাধার মতো কাজ করলে। আচ্ছা, একজনকে যদি আমি বলি তুমি গাধার মতো কাজ করলে, এই কথা, আর আরেকজনকে যদি বলি, এই মানুষটাকে যদি বলি যে তুমি বুদ্ধিমানের মতো কাজটা করতে পারলে না, কোন কথায় মানুষটা বেশি কষ্ট পাবে? যখন আমি তাকে বলবো তুমি গাধার মতো কাজটা করলে। এখানে উদাহরণ, উপমা দেওয়া হওয়ার কারণে কি হলো, যাকে বললাম সে বেশি কষ্ট পাবে। আল্লাহ তাআলা কাফেরদেরকে যখন বলতে চান কোনো কিছু, তাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলতে চান, তাদেরকে কষ্ট দিতে চান, তখন ওই কথাটাই বলবেন যেটা দিয়ে তাদের কষ্ট বেশি হয়, স্বাভাবিক জিনিস। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন উপমা বা তুলনা ব্যবহার করেছেন। এখন কাফেরদের আপত্তি কেন আসলো এইসব তুলনা বা এইসব উপমা বা এইসব মিসালের উপর, এটা আমাদের জানা দরকার। কাফেররা কেন এই কথাগুলোর উপর আপত্তি নিয়ে আসলো? তারা কেন এই কথা বললো যে আল্লাহ তাআলার কুরআনের মধ্যে এইসব কথা কেন আসবে? তাদের এই কষ্টটা কেন, বা তাদের এই আপত্তি কোন কারণে? এটা আমরা বুঝবো অতি সহজে গত সপ্তাহের আলোচনা থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলেন, কিন্তু এই চ্যালেঞ্জটা কাফেররা গ্রহণ করতে পারে নাই, কাফেররা মোকাবেলা করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেছেন পারলে বানিয়ে দেখাও, পারে নাই। এখন যদি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না, এর অর্থ সে পরাজিত হয়েছে, পরাস্ত হয়েছে। কিন্তু দুনিয়ার রীতি হচ্ছে, কেউ যদি হেরে যায়, হেরে যাওয়ার পরেও মানুষ কি করে না, হার মানতে চায় না। মানুষ কি করে, পরাজিত হওয়ার পরে, হেরে যাওয়ার পরে আরো বেশি চিল্লানি শুরু করে, আরো বেশি চেঁচামেচি শুরু করে, চিৎকার করা শুরু করে, চুপ থাকতে চায় না। ভালো মানুষেরা কি করে, যখন সে জানে যে কোনো কিছু সে পারবে না, সে নীরব হয়ে যায়। কিন্তু খারাপ মানুষ যারা, সে যখন দেখে যে সে আর পারবে না সঠিক বিষয়টা প্রমাণ করতে, সে আপত্তি শুরু করে, চিৎকার শুরু করে। কাফেরদের অবস্থাও এমন, যে তারা সঠিক পন্থায় কুরআনের মোকাবেলা করতে পারে নাই, তখন তারা আপত্তি করা শুরু করলো। এবং তাদের আপত্তি ছিল যে সত্যি যদি এটা আল্লাহর কালাম হয়ে থাকে, আল্লাহ তাআলা যদি এই কুরআন নাজিল করে থাকেন, তবে এখানে তো মশা মাছি সহ এই জাতীয় নিকৃষ্ট প্রাণীর কথা থাকার কথা না। আল্লাহ রাব্বুল আলামিনের কালামের মধ্যে এইসব ছোট ছোট প্রাণীর বিবরণ আসা, এটা তো অবান্তর বিষয়। এবং তাদের কথা ছিল এমন যে আমরা তো কুরআনের মোকাবেলা করতে পারি নাই, আর একটা সূরা বানাতে পারি নাই, ঠিক আছে, কিন্তু আমাদের কাছে আরো দলিল আছে। কুরআন বানাতে পারি নাই, ঠিক আছে, কিন্তু আমাদের কাছে দলিল হচ্ছে, দেখো যে এটা আল্লাহর কালাম না, এই কারণে যে এর মধ্যে নিকৃষ্ট প্রাণীগুলোর আলোচনা এখানে এসেছে। মশার যার কোনো দাম নাই, মানুষ থাপ্পড় দিয়ে মেরে ফেলে, এই প্রাণীর কথা যেখানে আছে, এটা আল্লাহর কালাম হতে পারে না, এটা তাদের দাবি। তো তারা সঠিক পন্থায় কি করতে পারে নাই, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। এখন অন্য পন্থায় দুষ্টামি করা শুরু করলো এবং বলল যে যে কালামের মধ্যে এই সাধারণ তুচ্ছ বিষয় আছে, এটা আল্লাহর কালাম হতে পারে না। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য কিন্তু এইসব উদাহরণ দ্বারা মানুষকে বোঝানো এবং মানুষকে হেদায়ত দেওয়া, এবং কিছু মানুষকে এর দ্বারা পরীক্ষা করে কেউ কেউ পথভ্রষ্ট হবে, আল্লাহ তাআলা এটাই বলেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে বাস্তবতাকে ফুটিয়ে তোলা। এর উদাহরণ হচ্ছে সূরাতুল জুমআর মধ্যে আমরা দেখি আল্লাহ তাআলা
ইহুদিদের মধ্যে যারা আমল করতো না, বেআমল ইহুদিদের উদাহরণ দিতে গিয়ে গাদার কথা বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুল জুমুআর মধ্যে বলেন যে মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ তাআলা বলেন মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত, যাদেরকে তাওরাতের দায়িত্ব দেওয়া হয়েছিল, যাদেরকে তাওরাতের দায়িত্ব দেওয়া হয়েছিল, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা, কিন্তু তারা তাওরাতের এই দায়িত্ব পুরোপুরি আদায় করতে পারে নাই। পারে নাই বলতে তাওরাত যাদেরকে দেওয়া হয়েছিল ইহুদি, তাদের উপর দায়িত্ব ছিল তারা এই তাওরাতের উপর আমল করবে এবং অন্যদের কাছে পৌঁছে দিবে, কিন্তু তারা নিজেরাও আমল করে নাই, অন্যদের কাছে পৌঁছে দিতেও পারে নাই। আল্লাহ তাআলা বলেন যে যারা তাওরাত পেয়েছিল কিন্তু এই তাওরাতের দায়িত্ব গ্রহণ করতে পারে নাই, তাদের উদাহরণ হচ্ছে কামাসালিল হিমার, গাধার মতো। ইয়াহমিলু আসফারা, গাধা অনেক কিতাব সে বহন করে কিন্তু সে বুঝে না তার উপর যে দামি দামি কিতাব আছে, মূল্যবান কিতাব আছে। কিংবা অন্য কিছু দেখি, গাধার পিঠের মধ্যে মানুষ অনেক কিছু বহন করে কিন্তু এগুলো গাধার কোনো কাজে লাগে না, সে শুধু কি করে, বহন করে। একইভাবে তাওরাত আল্লাহর কালাম, এটা আল্লাহ তাআলা যাদেরকে দিলেন, তারা যদি এই কালাম পাওয়ার পরে আমল করতে না পারে, এদের উদাহরণ তো গাধার মতো, ওই গাধার মতো যার পিঠের উপর অনেক কিতাব রয়েছে কিন্তু সে এই কিতাব থেকে তো তার তো কোনো ফায়দা হয় না। তো তাওরাত পাওয়ার পরে আমল না করায় যারা বসে থাকলো, তাদের উদাহরণ ওই গাধার মতো যার পিঠে কিতাব থাকা সত্ত্বেও সে কি হয় না, কোনো ফায়দা পায় না। আল্লাহ তাআলা এই উদাহরণ দিলেন। তো এখানে দেখেন, এমনিতে বললে এটা এত সুন্দরভাবে ফুটে উঠতো না, উদাহরণ দেওয়ার মাধ্যমে চমৎকার ভাবে বাস্তবতা কি হয়ে গেল, আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল। এটা আমাদের জন্য বোঝা সহজ হয়ে গেল এবং এটা একেবারে সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম। তাদের যে আপত্তি ছিল এই জায়গাগুলোতে, তাদের আপত্তি ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন মহান, আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আহকামুল হাকিমিন, তিনি সব কিছুর ঊর্ধ্বে, তিনি যেভাবে বড়, তার কালামের মধ্যেও বড় বড় বিষয়ের আলোচনা হওয়া উচিত, এই ছোট বিষয়ের আলোচনা তো তার সাথে যায় না, এটা তাদের আপত্তি ছিল। কিন্তু একটা কথা তারা এটা বুঝতে পারে না যে উদাহরণ যিনি দেন, উদাহরণ যিনি দেন, কেউ উদাহরণ দিলে যিনি উদাহরণ দিবেন তার সাথে উদাহরণের মিল থাকা জরুরি না, বরং যার সাথে উদাহরণ দেওয়া হবে তার সাথে উদাহরণের মিল থাকা জরুরি। অর্থাৎ উদাহরণকে বলা হয় আরবিতে তামসিল, তামসিল উদাহরণ। এই উদাহরণটা যার সাথে দেওয়া হবে, মিলানো হবে, ওই মুমাসসিল্লাহু যিনি হবেন বা যার সাথে উদাহরণ দেওয়া হবে তার সাথে উদাহরণের মিল থাকা জরুরি, যিনি উদাহরণ দিবেন তার মিল থাকা জরুরি না। যেমন একজন মানুষ যদি কি হয়, খুব মেধাবী হয়, খুব বুদ্ধিমান হয়, তো আমরা অনেক সময় তাকে বলি যে এই মানুষটার ব্রেইন হচ্ছে কম্পিউটারের মতো। এই কথাটা যিনি বলছেন, ধরেন আমি বললাম একটা বাচ্চাকে যে তোমার ব্রেন, তোমার মেধা কম্পিউটারের মতো, এখানে আমার সাথে কম্পিউটারের কোনো মিল থাকার দরকার নাই, আমি যে কেউ হতে পারি। মিল কার থাকতে হবে, যাকে আমি উদাহরণ দিচ্ছি, যার সাথে মিলাচ্ছি, যেটা উদাহরণ মিসাল এবং যার সাথে উদাহরণ দিচ্ছি মুমাসিলাহ, এদের মধ্যে মিল থাকা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন যে মশা, মাছি, মাকড়সার সাথে উদাহরণ দিয়েছেন কাফেরদের, এখানে ওইসব প্রাণীদের আচরণের সাথে, তাদের জীবন ব্যবস্থার সাথে ওই কাফের মুশরিকদের মিল থাকা জরুরি। আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন, তার এখানে কোনো মিল থাকার কোনো দরকার নাই যে তিনি বড়, তিনি সব কিছুর ঊর্ধ্বে, সুতরাং সব কথা উদাহরণ যে তার মুয়াফিক হবে, তার অনুযায়ী হতে হবে, এটা জরুরি না। উদাহরণটা যার সাথে মিলানো হচ্ছে তার সাথে মিলা জরুরি। এই কথা যদি বুঝে আসে তখন আমরা পরিষ্কার বুঝতে পারি কাফেরদের এই আপত্তিটা একেবারে বুয়া ছিল, একেবারে ভ্রান্ত ছিল, এটা কি ছিল না, কোন যৌক্তিক ছিল না। আল্লাহ তাআলা তো তাদের অবস্থা অনুসারে উদাহরণ দিয়েছেন, তাদের অবস্থা এমন ছিল, মশার মতো, মাছির মতো, মাকড়সার মতো, এইসব গাধার মতো, তাদের সাথে এগুলোর মিল আছে দেখি আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন। এখানে আল্লাহ তাআলার কি হয় নাই, এই উদাহরণ দেওয়ার কারণে তার শান মানের মধ্যে কোনো কমতি হয় নাই। এই হচ্ছে মূল বিষয়টা। এখন আমরা মূল আলোচনায় যাই, এগুলা একটু ভূমিকা হিসাবে বললাম। মূল আলোচনা বলতে কি, যে এই আয়াতটা কেন, তারা কি আপত্তি ছিল আর এর উপর আল্লাহ তাআলা এই আয়াতটা কিভাবে নাজিল করলেন, এটা আমরা জানি। দেখেন, কুরআনে কারীমের ব্যাখ্যা জানার ক্ষেত্রে আমরা জানি কুরআনে কারীমের ব্যাখ্যা আমরা তাফসীরের মাধ্যমে পাই। এই তাফসীর যারা করে থাকেন তারা কিন্তু নিজের মন থেকে তাফসীর করেন না। এই যে আমরা কথাগুলা বলছি, আমরা তো শুধুমাত্র নকল করছি, বিভিন্ন কিতাব দেখে এখানে বলছি। যারা তাফসীর লিখেছেন তারাও কি করেন নাই, শুধু নিজের মন থেকে বানিয়ে বানিয়ে ব্যাখ্যা করেন নাই।
কোরআন বুঝার জন্য তারা কি করেছেন, কোরআনের আয়াত এর ব্যাখ্যা জানার জন্য তারা অন্য আয়াত দেখেছেন, অথবা হাদিস দেখেছেন, অথবা সাহাবায়ে কেরামের কথা জেনেছেন, এরপরে এর পরবর্তীদের কথা জেনেছেন। এইভাবে কোরআনের ব্যাখ্যা জানা হয়। তো কোরআনে কারিমের ব্যাখ্যার জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে কোরআনের অন্য আয়াত। অর্থাৎ কোরআনে কারিমের অনেক আয়াত এমন আছে যে আয়াতগুলোর ব্যাখ্যা করে দিয়েছে স্বয়ং কোরআনের অন্যান্য আয়াত। এই আয়াত যেটা আমাদের আলোচ্য আয়াতের ক্ষেত্রেও আমরা পাই। একজন বড় মুহাদ্দিস হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সূরাতুল বাকারার এই ২৬ নম্বর আয়াত, এই আয়াত মূলত নাজিল হয়েছে কোরআনে কারিমের অন্য দুইটি আয়াতের উপর কাফেরদের আপত্তির জবাবে। অন্য দুইটি আয়াত কোন জায়গায়? একটা হচ্ছে সূরাতুল হজের মধ্যে, আরেকটা হচ্ছে সূরাতুল আনকাবুতের মধ্যে। সূরাতুল হজের আয়াতটা আমরা প্রথমে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ৭৩ নম্বর আয়াতের মধ্যে ৭৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, দুরিবা মাসালুন, তোমাদের জন্য একটা উদাহরণ দেওয়া হচ্ছে, একটা উপমা দেওয়া হচ্ছে, ফাসতামিউ লাহ, তোমরা এই উদাহরণটা মন দিয়ে শুনো। কি উদাহরণ? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে দোয়া করো। কাফেরদেরকে বলা হচ্ছে, মুশরিকদেরকে বলা হচ্ছে যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে চাও, যাদের কাছে তোমরা দোয়া করো, যাদের ইবাদত করো, লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ, তারা এমন দুর্বল, যাদের কাছে তোমরা দোয়া করো, যাদের তোমরা উপাসনা করো, তারা এমন দুর্বল যে তারা সবাই যদি এক হয়ে যায়, সবাই মিলেও একটা জুবাব, একটা মাছিও বানাতে পারবে না। এদের এই ক্ষমতা নাই। এই যে যত মূর্তি আছে, এরা সবাই যদি একত্রিত হয়ে যায়, তারা একটা মাছিকেও বানানোর কি রাখে না, ক্ষমতা রাখে না। এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বললেন। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন, এমনকি যদি কোনো মাছি তাদের কাছ থেকে তাদের কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, এই যে মাছিটা কোনো কিছু ছিনিয়ে নিয়ে গেল, ওই মাছির কাছ থেকে এইসব মূর্তি, এইসব পাথরের মূর্তি, এইসব জিন ভূত, এরা ওই মাছির কাছ থেকে ওইটা উদ্ধারও করতে পারবে না। এই ক্ষমতাও তাদের নাই, এত দুর্বল। আল্লাহ তাআলা এরপরে বলেন, দুআফাত তালিব ওয়াল মাতলুব, অতএব যে দোয়া করে, যে প্রার্থনা করে, সেও দুর্বল, আর যার কাছে চাওয়া হয় সেও দুর্বল। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বললেন, যে তোমরা যে মূর্তিগুলোর কাছ থেকে বিভিন্ন জিনিস চাও, যাদের কাছ থেকে তোমরা বিভিন্ন কাজ উদ্ধার করতে চাও, যাদের কাছে তোমরা প্রার্থনা করো, দোয়া করো, তারা এত অসহায়, এত শক্তিহীন, এত দুর্বল যে তারা যদি সবাই এক হয়ে যায়, তাও সবাই মিলে মাছির ন্যায় একটা নিকৃষ্ট প্রাণী, একটা ছোট্ট প্রাণীও বানাতে পারবে না। এই ক্ষমতাও তাদের নাই। অথচ তোমরা তাদেরকে কি মনে করো? তোমাদের রব, তোমাদের ইলাহ মনে করো। এরপরে আল্লাহ তাআলা আরো অগ্রসর হয়ে বলেন যে ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন, যে মাছি বানানো তো দূরের কথা, মাছিকে সৃষ্টি করা তো দূরের কথা, তোমরা আপনি দেখে থাকবেন, আপনারা দেখে থাকবেন, বিভিন্ন ধর্মের মধ্যে আছে, তাদের আমল আছে, তাদের চর্চা আছে, এটা যে তারা তাদের মূর্তির সামনে খাবার দেয়। বৌদ্ধ ধর্মের মানুষেরা তাদের বিভিন্ন মূর্তির সামনে খাবার রাখে। হিন্দুরাও কি করে? তাদের মূর্তির ঘরের মধ্যে খাবার রাখে। আল্লাহ তাআলা এটাই বললেন যে তোমরা যাদেরকে তোমাদের ইলাহ মনে করো, এদের সামনে যে তোমরা ফলমূল ইত্যাদি রাখো, মিষ্টান্ন রাখো, এটা যদি কোনো মাছি খেয়ে ফেলে অথবা নিয়ে যায়, এই মাছির কাছ থেকে নিজেদের আহারের বস্তু, তোমরা তো মনে করো এরা এগুলো আহার করবে, এটা খাবে, অথচ এই মাছির কাছ থেকে নিজেদের ভোগের বস্তু, আহারের বস্তু, এই মূর্তিগুলো নিজেরা উদ্ধারও করতে পারবে না, এত দুর্বল তারা। অথচ তোমরা তাদেরকে তোমাদের ইলাহ রব বানিয়ে নিয়েছো। আল্লাহ তাআলা এরপরে বলেন যে যে কত বুকা এবং কত নির্বুধ তোমরা, যে দুআফাত তালিব ওয়াল মাতলুব, যাদের উপাসনা করা হয় এরা দুর্বল, আর তোমরা যারা দুআফাত তালিব, তোমরা যারা তালিব, তোমরা যারা যাদেরকে ডাকো, তোমরাও দুর্বল, শক্তিহীন। তোমরা শক্তিহীন বলেই তো এদের কাছে তোমরা চাও, তোমাদের কোনো ক্ষমতা নাই বলেই তো এদের কাছে তোমরা চাও যে আমাকে এইটা দাও, ওইটা দাও। কিন্তু যাদের কাছে চাও এরাও দুর্বল, তোমরাও দুর্বল, এবং তোমরা বুকা, নির্বুধ, এই কারণে এত দুর্বলদের কাছে তোমরা চাও। এটা আল্লাহ তাআলার দেওয়া একটা উদাহরণ। এরপরে সূরাতুল আনকাবুতের ৪১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরেকটা চমৎকার উদাহরণ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যে মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহকে বাদ দিয়ে, মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, অন্যদেরকে অভিভাবক বানিয়েছে, তাদের গুরু বানিয়েছে, তাদের ইলাহ বানিয়েছে, তাদের সাহায্যকারী মনে করে, আল্লাহকে মনে করে না, কিন্তু অন্যদেরকে তারা মনে করে যে এরা আমাদের সাহায্য করবে, এরা আমাদের প্রভু, এরা আমাদের মালিক। আল্লাহ তাআলা বলেন কামাসালিল আনকাবুত, এদের এই অন্যদেরকে ইলাহ বানানোটা হচ্ছে, উদাহরণ হচ্ছে মাকড়সার মতো, মাকড়ের মতো। মাকড় তো আমরা চিনি সবাই। আল্লাহ তাআলা বলেন এদের উদাহরণ হচ্ছে মাকড়ের মতো। কিভাবে? ইত্তাখাযাত বাইতা, মাকড় কি করে? মাকড় সে বড় সময় নিয়ে, বড় প্ল্যান করে সে ঘর বানায়। মাকড় ঘর বানায় জাল বুনে, ইত্তাখাযাত বাইতা। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, অথচ গড় যত হয় দুনিয়ার মধ্যে, যত প্রাণীর যত গড় হয়, সব ধরনের ঘরের মধ্যে আওহানাল বুয়ুত, সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে মাকড়ের ঘর। মাকড়ের ঘর দেখবেন এত দুর্বল, একটু বেশি বাতাস দিলেই মাকড়ের ঘর কি হয়ে যায়? শেষ হয়ে যায়। এমন কি মানুষ যদি কি চায়, আঙ্গুল দিয়ে এই ঘরটাকে মাকড় ঘর বানায়, সময় নিয়ে প্ল্যান করে, কত সুন্দর করে জাল বুনে, কিন্তু এত দুর্বল ঘর হয়, মানুষ হাত দিয়ে একটা থাপ্পড় মারলেই ঘরটা শেষ হয়ে যায়, এত দুর্বল ঘর। তো আল্লাহ তাআলা বলেন লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। তো এখানে আল্লাহ তাআলার উদাহরণ হচ্ছে যে যত ধরনের ঘর বাড়ি দুনিয়াতে হয়, জন্তু জানোয়াররা যেসব ঘর বানায়, এর মধ্যে সবচেয়ে দুর্বল হচ্ছে মাকড়ের জাল। এটা সবচেয়ে দুর্বল, সামান্য বাতাসে এটা ছিন্ন হয়ে যায়। তো যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে তাদের অভিভাবক মনে করে, তাদের বিশ্বাসটা এদের প্রতি এমন এত দুর্বল। তারা তো মনে করে এরা আমাদের কত উপকার করবে, কিন্তু এরা কোনো উপকার করতে পারবে না, বরং এরা নিজেরাও দুর্বল এবং এদের বিশ্বাসটাও দুর্বল। এদের বিশ্বাসটা ওই মাকড়ের জালের মতো, যে মুহূর্তের মধ্যে এটা শেষ হয়ে যায়। একইভাবে এই তোমাদের বিশ্বাস যে এরা আমার উপকার করবে, এরা তোমাদের কোনো উপকার করতে পারবে না, এদের এই উপকারের কোনো ক্ষমতা নাই। এই বিশ্বাসটা তোমাদের এবং এদের ক্ষমতাটা, এটা এই মাকড়ের জালের মতোই দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা উদাহরণ যখন দিলেন, তখন এই উদাহরণ পাওয়ার পরে কাফেররা কি হয়ে গেল? তাদের মনে বড় কষ্ট আসলো। চিন্তা করে দেখেন, যখন তাদের বিরুদ্ধে বলা হচ্ছে এবং এই তো মানে চমৎকার ভঙ্গিতে বলা হচ্ছে, তখন কাফেররা এগুলোর তো জবাব দেওয়ার কোনো ক্ষমতা তাদের নাই। তখন তারা আপত্তি শুরু করলো যে যে এখানে মশা মাছি এই বিষয়ের দ্বারা, মাকড়ের দ্বারা, এই তুচ্ছ প্রাণীর দ্বারা উদাহরণ দেওয়া হচ্ছে। যদি এই কালাম আল্লাহর কালাম হতো, আমাদের নবীজির উপর তাদের আপত্তি ছিল যে এটা যদি আল্লাহর কালাম হতো, এখানে এই তুচ্ছ প্রাণীদের উদাহরণ আসতো না। এবং আরো কেউ কেউ বলল যে এটা যদি আল্লাহর কালাম হতো, তো আল্লাহর কালামের মধ্যে এইসব প্রাণীর উদাহরণ দেওয়ার কি দরকার আল্লাহ তাআলার? এগুলোর তো কোনো দরকার নাই। এটা তাদের আপত্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদেরকে যে কোন প্রাণীর উদাহরণ দেওয়া এটা যুক্তিসঙ্গত, এটা যৌক্তিক। এগুলা কেন যৌক্তিক? কারণ এগুলা মানুষের বুঝের উপযোগী, মানুষের জ্ঞানের উপযোগী। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইসব ছোট ছোট প্রাণীর উদাহরণ দিতে লজ্জা পান না। দ্বিতীয় যে কারণটা আল্লাহ তাআলা বলেন, এটা আমাদের জন্য জরুরি। আল্লাহ তাআলা বলেন এইসব উদাহরণের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে যে এগুলা বুদ্ধিমানদের জন্য হেদায়েতের কাজ করে। এই উদাহরণ দ্বারা বুদ্ধিমানরা হেদায়েত পায়, আর যারা নির্বুধ এদের জন্য এই উদাহরণগুলো পথভ্রষ্টতার কারণ হয়ে দাঁড়ায়। আর এটা আল্লাহ তাআলার একটা কুদরতি নিজাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন এবং সেই পরীক্ষার ফলাফল দুনিয়াতে এক একজনের জন্য এক এক রকম হয়। দুনিয়ার প্রত্যেক মানুষের উপর বিপদ আপদ হয়, আমরা জানি। কোনো মানুষ এমন না যে বিপদ থেকে মুক্ত থাকে। কিন্তু নেককার মানুষরা যখন বিপদের মুখোমুখি হয়, তখন তাদের আল্লাহর প্রতি ভরসা আরো বেড়ে যায়, তাদের আস্থা আরো বেড়ে যায় এবং তারা সবর করে, তাওয়াক্কুল করে আল্লাহর কাছে দোয়া চায়, তখন তাদের ঈমান আরো বাড়ে। আর যখন মুমিন না যারা, ইমানদার না যারা, এদের উপর যখন বিপদ আসে, গুনাহগার মানুষ যারা, বিপদে পড়ার পরে তার কি হয়? সরকশি আরো বাড়ে, তার অবাধ্যতা আরো বাড়ে, সে আরো কি হয়? অবাধ্য হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পরীক্ষা করেন, এই উদাহরণ দিয়ে ইমানদাররা বুঝতে পারে এই উদাহরণের মর্ম এবং তাদের ঈমান আরো বাড়ে যে কত সুন্দরভাবে আল্লাহ তাআলা, কত নিখুঁতভাবে কুরআন নাযিল করেছেন। আর কাফেররা এরা মনে করে যে এত তুচ্ছ কথাবার্তা আল্লাহ তাআলা এখানে বলেছেন, সুতরাং এটা তো আল্লাহর কালাম হতেই পারে না। এইভাবে তারা ভুল জ্ঞান গ্রহণ করে এবং তারা ঈমান আনার পরিবর্তে আরো কি হয়? কুফুরের দিকে আরো বেশি দাবিত হয়। আল্লাহ তাআলা এইভাবে বলেন যে ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই উদাহরণগুলো বেকার না। এই উদাহরণের মাধ্যমে আল্লাহ তাআলা কোন কোন সময় মানুষকে হেদায়েত করেন, কিছু মানুষ হেদায়েত পায় আর কিছু মানুষ পথভ্রষ্ট হয়। ইউদিল্লু বিহি কাসীরা, মানুষ কিছু পথভ্রষ্ট হয় আর কিছু মানুষ হেদায়েত লাভ করে। তো
এই হচ্ছে আল্লাহ তাআলার উদাহরণ। এবং আল্লাহ তাআলা বলেন ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, এই উদাহরণগুলো দ্বারা যে ক্ষতিগ্রস্ত হয়, পথভ্রষ্ট হয়, কেবল ফাসিকরা হয়। পাপী যারা, এরা এই উদাহরণের দ্বারা, এই উপমার দ্বারা পথভ্রষ্ট হয়। এখানে ফাসিক বললেন, ফাসিক কাকে বলে এটাও আমাদের জানা দরকার। ফিসকুন শব্দের অর্থ হচ্ছে বের হয়ে যাওয়া। শরীয়তের পরিভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য থেকে বের হয়ে যাওয়াকে কি বলা হয়? ফাসিক বলা হয়, ফিসক বলা হয়। যারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে না, আল্লাহ তাআলার আনুগত্য থেকে বের হয়ে যায়, এদেরকে এই কাজ থেকে ফিসক বলা হয়। আর যারা এই কাজ করে তাদেরকে ফাসিক বলা হয়। এবং অনেক স্থানে ফাসিক দ্বারা কাফির উদ্দেশ্য। ফাসিক বলে আবার কোনো কোনো জায়গায় ইমানদারদের মধ্যে যারা গুনাহগার এদেরকেও বোঝানো হয়। অবস্থার প্রেক্ষিতে কি হয়, নির্ধারণ হয় কোন জায়গায় কোনটা উদ্দেশ্য। সুতরাং যারা নিয়মিত কাবীরা গুনাহ করেন, বড় বড় গুনাহ করেন, তাদেরকেও ফাসিক বলা যায়। যারা গুনাহ করে তওবা করে না তাদেরকে ফাসিক বলা হয়। আবার যারা সগীরা গুনাহটাকে অভ্যাস বানিয়ে নেয় তাদেরকেও ফাসিক বলা হয়। আবার যারা কুফুরি করে তাদেরকেও কোনো সময় কাফেরের পরিবর্তে ফাসিক শব্দ দ্বারা ব্যাখ্যা করা হয়। আল্লাহ তাআলা এক এক জায়গায় এক এক রকম উদাহরণ পেশ করেন। আল্লাহ তাআলা বলেন ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, এইসব উদাহরণের দ্বারা কেবল কি হয়? ফাসিক যারা, পাপী যারা, এরা কি হয়? পথভ্রষ্ট হয়। জাযাকাল্লাহু খাইরা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুন। তো দেখেন আল্লাহ তাআলার কালাম কত সুন্দর, এই উদাহরণগুলা কত চমৎকার ভঙ্গিতে আল্লাহ তাআলা আমাদের সামনে দিয়েছেন, যে কত জীবন্ত এই উদাহরণ। আজ থেকে শত শত বৎসর আগে আল্লাহ তাআলা এই কালাম নাযিল করেছেন, কিন্তু আজকের এই সমাজে আসার পরেও এই উদাহরণগুলো এখন আমাদের সামনে কি জীবন্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের দিকে আমরা যাই। আল্লাহ তাআলা এখানে বললেন যে ফাসিকরা পথভ্রষ্ট হয় এগুলার দ্বারা, আর বাদ বাকি কেউ কি হয় না, পথভ্রষ্ট হয় না। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফাসিকদের কিছু আলামত বর্ণনা করেন, যে কারা ফাসিক, কোন কোন কাজ করলে মানুষকে ফাসিক বলা যাবে, বা কোন কোন কাজের কারণে মানুষকে ফাসিক এটা বোঝা যাবে। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, অর্থাৎ সেই সকল মানুষ যারা আল্লাহর সাথে কৃত ওয়াদাকে মিন বা'দি মিসাকিহি, পরিপক্ক করার পরে, মজবুত করার পরে, আল্লাহর সাথে ওয়াদা মজবুতির সাথে করার পরে কি করে? ইয়ানকুদুন, ভেঙ্গে ফেলে। একটা অভ্যাস। ওইসব মানুষ যারা আল্লাহর সাথে কোনো ওয়াদা, কোনো প্রতিশ্রুতিকে মজবুত করার পরে এই ওয়াদাকে ভঙ্গ করে ফেলে, এবং ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, এবং আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পর্ককে রক্ষার হুকুম দিয়েছেন এই সম্পর্কটাকে যারা কি করে ফেলে, রক্ষা করে না। এটাও একটা দ্বিতীয় উদাহরণ। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ, এবং যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, উলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, আর এরাই হচ্ছে ফাসিক। তিনটা উদাহরণ এখানে দেওয়া হলো। এক হচ্ছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করার পরে সেই ওয়াদাকে ভঙ্গ করে ফেলে। শুধু ওয়াদা না, যে ওয়াদাটাকে কি করেছে? মজবুত করেছে। মজবুতির সাথে ওয়াদা করার পরে ওয়াদা ভেঙ্গে ফেলে এরা। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পর্ক রক্ষার হুকুম করেছেন সেই সম্পর্কটাকে যারা কি করে না, ছিন্ন করে ফেলে, রক্ষা করে না। এবং ওয়ুফসিদুনা ফিল আরদ, এবং পৃথিবীর মধ্যে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, উলাইকা হুমুল খাসিরুন, বস্তুত এইসব মানুষেরাই কি হয়? ক্ষতিগ্রস্ত হয়, এরাই পথহারা হয়, এরাই পথভ্রষ্ট হয়। আল্লাহ তাআলা এখানে ফাসিকদের উদাহরণ দিলেন। এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ানকুদুনা মিন আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি। আহদুন কাকে বলে? উলামায়ে কেরাম বলেন যে পরস্পরের অঙ্গীকারের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছাকে আহদ বলা হয়, প্রতিশ্রুতি। আমি আর আরেকজন ভাই মিলে যদি আমরা কি করি, কোনো একটা চুক্তি করি, আমি বললাম যে আমি আর আপনি মিলে একটা ব্যবসা করব, আপনি কি করবেন? এত টাকা দিবেন, আমি এত টাকা দিব। আমিও রাজি, তিনিও রাজি। এই যে পরস্পর দুইজন মিলে একটা বিষয়ের উপর একমত হওয়া, এটাকে বলা হয় কি? আহাদ, ওয়াদাবদ্ধ হওয়া। এবং এই ওয়াদাকে শপথের মাধ্যমে, কসমের মাধ্যমে মজবুতি করে এটাকে বলা হয় মিসাক। এটা শুধুমাত্র কথা হলো যে আমরা দুইজন মিলে ব্যবসা করব, এরপরে বললাম যে আমি কসম করলাম, আল্লাহর কসম আমি এটা করব,
আমি আপনার সাথে মিলে ব্যবসা করব, তিনিও বলেন যে আমিও কসম করলাম, এটাকে বলা হয় মিসাক। মানে দুইজন মিলে একটা বিষয়ের উপর একমত হলেন, আবার এটাকে কসমের মাধ্যমে কি করলেন, মজবুত করলেন। আল্লাহ তাআলা এটাই বললেন যে যারা আল্লাহর সাথে ওয়াদা করলো এবং এই ওয়াদাটাকে মজবুত করলো এবং এরপরে ভেঙে ফেললো, এদের উদাহরণ হচ্ছে এরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। এটা হচ্ছে প্রথম উদাহরণ ফাসিকদের। এখানে আমাদের জন্য জানা দরকার আল্লাহ তাআলার সাথে কোন ওয়াদা এটা ভঙ্গ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রথমত কোন ওয়াদা করা হয়েছিল এবং পরবর্তীতে কোন ওয়াদা ভঙ্গ করার কারণে আল্লাহ তাআলা এখানে ফাসিকদের তালিকায় এই গুনাহের কথা উল্লেখ করলেন। এটা আমাদের চিহ্নিত করা দরকার যে কোন গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, কোন ওয়াদা, এখানে বলা হলো আল্লাহর সাথে ওয়াদা করার পরে যারা ভেঙে ফেলেছে, কোন ওয়াদা তারা করেছিল এবং কোন ওয়াদা তারা ভেঙে ফেলেছে, এটা একটা আলোচনার বিষয় এবং মুফাসসিরিনে কেরাম এখানে কয়েকটা ব্যাখ্যা করেছেন। ইনশাআল্লাহ এই আয়াতের আলোচনা করেই আমাদের আলোচনা শেষ হবে। সর্বপ্রথম এই বিষয়টা আমাদের জন্য জানা দরকার, কারণ এটা আমাদের সবার জন্য প্রযোজ্য। এখানে মুফাসসিরিনে কেরাম কয়েকটা ব্যাখ্যা করেন। এর মধ্যে সর্বপ্রথম ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের পাঁজর থেকে, পৃষ্ঠদেশ থেকে সমস্ত তার আদম সন্তানদের রূহকে বের করেছিলেন। আমরা আদম আলাইহিস সালামের সন্তান, আমাদের জন্ম হয়েছে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে, পাঁজর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে এই কথাটা বলেছেন এবং আমাদেরকে ওই রূহের জগতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করার পরে আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা একটা ওয়াদা নিয়েছিলেন, একটা প্রতিশ্রুতি নিয়েছিলেন ওই রূহের জগতে। এটা কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কুরআনে কারীমের মধ্যে বলেন যে ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এটা সূরাতুল আ'রাফের 172 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলেন ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম, হে রাসূল আপনি মানুষকে এই কথাটা স্মরণ করিয়ে দিন। ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম, যখন তোমার প্রতিপালক আদম সন্তানদেরকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করেছিলেন। ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং তাদের নিজেদেরকে নিজেদের উপর কি করেছিলেন, সাক্ষী বানিয়েছিলেন। মানুষকে নিজেদের এই প্রতিশ্রুতির উপর তাদেরকে সাক্ষী রেখেছিলেন। আমাদের এই ওয়াদার উপর আমাদেরকে আল্লাহ তাআলা সাক্ষী বানিয়েছিলেন যে তোমরা সাক্ষী থাকো, তোমরা এই ওয়াদা করছো আল্লাহর সাথে। এবং আল্লাহ তাআলা কি করেছিলেন, আল্লাহ তাআলা বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি জিজ্ঞাসা করেছিলাম তাদেরকে, আলাস্তু বিরাব্বিকুম, ওই রূহের জগতে সব রূহকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত রূহ, আমাদের রূহ ওইখানে কি করেছিল, জবাব দিয়েছিল। সবাই উত্তর দিয়েছিল কালু, কি বলেছিল, বালা, কেন নয়, আপনি আমাদের রব। আমরা সবাই জবাব দিয়েছিলাম, সব রূহ জবাব দিয়েছিল যে আপনি আমাদের রব। শাহিদনা, আর সকল মানুষ এটা বলেছিল যে আমরা এই বিষয়ে সাক্ষী দিচ্ছি যে আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ তাআলা বলেন আমি রূহের জগতে এই ওয়াদা নিয়েছিলাম কেন, কারণ হচ্ছে যাতে করে আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তোমরা যাতে এই কথা বলতে না পারো যে আমরা তো এই বিষয় জানতাম না, আমরা যে আপনার রব হওয়ার স্বীকারোক্তি দিয়েছি, আপনি যে আমাদের রব এটা তো আমরা জানতাম না, এই জন্য আপনাকে আমরা রব হিসাবে বিশ্বাস করি নাই। এই কথা যাতে কিয়ামতের দিন কোনো মানুষ বলতে না পারে, আল্লাহ তাআলা এই জন্য রূহের জগতেই আমাদের কি করেছিলেন, আমাদের সাথে একটা ওয়াদা নিয়েছিলেন, আমাদের কাছ থেকে একটা প্রতিশ্রুতি নিয়েছিলেন। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে ওইসব মানুষ যারা আল্লাহর সাথে ওয়াদা করার পরে এবং এই ওয়াদাকে, এই চুক্তিকে মজবুত করার পরে যারা ভেঙে ফেলে, এটা বড় গুরুত্বপূর্ণ। এখানে দেখেন, শুনতে আমাদের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু দুনিয়ার মধ্যে তো ধর্ম বিদ্বেষীদের অভাব নাই, ইসলাম বিদ্বেষীদের অভাব নাই। ধর্ম বিদ্বেষীদের মধ্যে থেকে কেউ কেউ একটা হাস্যকর প্রশ্ন করে। এই কথাটা যখন বলা হয় তাদেরকে যে আমরা প্রত্যেকেই আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ যে আমরা আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছি, কোথায়, রূহের জগতে। আলাস্তু বিরাব্বিকুম, এটাকে বলা হয় আহদে আলাস্তু, আল্লাহর সাথে রূহের জগতে ওয়াদা করে এসেছি আমরা দুনিয়ার সব মানুষ। তখন ধর্ম বিদ্বেষীরা বলে যে তারা নিজেরা নিজেদের কথা বলে যে আমরা তো ওয়াদা করি নাই, আমরা আল্লাহর সাথে এই ধরনের কোনো ওয়াদা করি নাই, যদি করতাম তখন তো আমাদের মনে থাকতো। এটা কারা বলে? ইসলাম বিদ্বেষীরা বলে, ধর্ম বিদ্বেষীরা বলে। এদের এই কথার জবাব হচ্ছে যে
যাদের স্মৃতিশক্তি অত্যন্ত ভালো তাদের তো মনে আছে আল্লাহর সাথে ওয়াদা করেছেন, তোমাদের স্মৃতিশক্তি ভালো না বলে তোমরা মনে করতে পারছো না। এটা তাদের একটা জবাব, তাদের প্রশ্নের জবাব, আপত্তির জবাব। দ্বিতীয় বিষয় হচ্ছে, এটা আসলেই বাস্তবতা যে আমরা যদিও আমরা মনে করতে পারি না আল্লাহর সাথে আমরা রুহের জগতে কি ওয়াদা করেছি এটা আমাদের তো মনে নাই, কিন্তু অনেক নেককার মানুষেরা, আল্লাহর ওলিরা তারা এই কথা বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশুদ্ধ বর্ণনায় পাওয়া যায়, তিনি বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমার মনে আছে রুহের জগতে আল্লাহর সাথে যে ওয়াদা আমি করেছিলাম, আমি যে স্বীকার করেছিলাম, বালা হে আল্লাহ আপনি আমাদের রব, এই ওয়াদা যখন হয়েছিল এটা আমার মনে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে এটা বলেছেন। আরো অনেক বুজুর্গদের কথা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, যেন তার কথাটা নাম সহ উল্লেখ করলাম, আরো অনেক বড় বড় বুজুর্গ আল্লাহর ওলিরা তারা এই কথা বলেছেন যে তাদের মনে আছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হতে পারে, তারা মনে রেখেছেন। আমাদের মধ্যেও অনেক সময় প্রশ্ন আসতে পারে যে আমরা তো বিশ্বাস করি, অবশ্যই আমরা এটা বলি না যে আমরা এরকম কোনো ওয়াদা করি নাই, আমরা আল্লাহ তাআলা যেহেতু কোরআনে কারীমের মধ্যে বলেছেন নিঃসন্দেহে আমরা এটা কি করে বিশ্বাস করি। কিন্তু আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসে অনেক সময়, প্রশ্ন হচ্ছে যে আমরা যে ওয়াদা করেছিলাম এটা তো আমাদের আসলেই মনে নাই। এই একটা খটকা আমাদের মনে অনেক সময় আসে না? যেভাবে মানুষের বিভিন্ন বিষয়ে খটকা চলে আসে, বিশ্বাস আমরা করি কিন্তু আমাদের মনের মধ্যে একটা খটকা, একটা প্রশ্ন এমনি আসে যে আমরা যে ওয়াদা করেছিলাম এটা আমরা ইয়াকিন করি কিন্তু আমার তো মনে নাই। মনে না আসার কারণে একটা দুর্বলতা অনেক সময় অনুভব করি। তো দেখেন, আমরা এমন এক সময়ে বসবাস করি যে আমাদের সকালে কি করেছি বিকালে এটা মনে থাকে না। তো এই সকালের কথা বিকালে যদি মনে না থাকে, রুহের জগতের কথা মনে না থাকাটা কি না অস্বাভাবিক? এটা স্বাভাবিক বিষয়। আমরা যখন জন্ম লাভ করি, জন্ম লাভ করার পরে এই পানিকে আমরা পানি হিসাবে চিনি, ভাতকে ভাত হিসাবে চিনি, গুস্তকে গুস্ত হিসাবে চিনি। এই কথাগুলা আজকে আমরা যতই জ্ঞানী হয়ে থাকেন না কেন, কোনো মানুষকে আপনি জিজ্ঞাসা করলে কেউ বলতে পারবে না যে পানি শব্দটা কার কাছ থেকে শিখেছেন, মায়ের কাছ থেকে না বাবার কাছ থেকে, না ভাইয়ের কাছ থেকে, না বোনের কাছ থেকে, না দাদার কাছ থেকে, না দাদির কাছ থেকে, কেউ বলতে পারবে না। কিন্তু আমরা তো জানি এটাকে পানি বলে, এটাকে জায়নামাজ বলে, এগুলো আমরা সবাই জানি, কিন্তু এটা তো আমার মনে নাই। তো আমার জন্মের পরের অবস্থা যদি আমার মনে না থাকে, আমরা যদি মনে করতে না পারি, অতএব রুহের জগতে যে ওয়াদা দিয়েছি এটা আমাদের মনে না থাকাটা স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক না। কিন্তু আমরা ঈমান রাখি, বিশ্বাস রাখি আমরা বাস্তবে এই ওয়াদা করেছি। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন, কুরআনে কারীমের মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন। সুতরাং আমরা মনে করতে পারি আর না পারি, এটা কোনো কিনা অস্বাভাবিক বিষয় না। এখানে আরেকটা ব্যাখ্যা মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুম করেন, সুন্দর একটা ব্যাখ্যা। যারা বলে যে আমাদের তো মনে নাই, আমাদের তো মনে নাই, সুতরাং এটা একটা খটকা আসে, বা যারা অবিশ্বাসীরা বলে যে এটা আমরা করি নাই এরকম ওয়াদা, তিনি একটা চমৎকার ব্যাখ্যা করেন এই কথাটার। তিনি বলেন, দেখেন, কোনো মানুষ সে যখন কোনো দেশে জন্ম লাভ করে, একটা বাচ্চা যখন জন্ম লাভ করে কোনো দেশে, এই জন্মগ্রহণের পরেই হয় যেটা, সে অটোমেটিক জন্মের পরপরই সে অটোমেটিক ওই দেশের নাগরিক হয়ে যায়। তাকে বলতে হয় না। কোনো মানুষ যদি এই দেশে জন্ম লাভ করে সে এই দেশের নাগরিকত্ব লাভ করে। এখনকার আইনে অনেক সময় ঝামেলা হয়, কিন্তু স্বাভাবিকভাবে আগের পদ্ধতিতেই ছিল। বাংলাদেশে কোনো মানুষ যদি জন্ম লাভ করে থাকে, জন্ম হওয়ার কারণে সে বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে যায়, এবং এটা তার জন্মগত অধিকার। সে যদি চায় যে আমি বাংলাদেশের নাগরিকত্ব চাই না, কিন্তু জন্মগতভাবে সে এই অধিকারটা তার হয়ে যায়। পাশাপাশি জন্মের পরপরই সে, এটা বলুক অথবা না বলুক, ওই দেশের আইন কানুন মেনে চলা তার জন্য আবশ্যক হয়ে যায়। কোনো মানুষের এটা বলতে হয় না যে আমি জন্ম লাভ করেছি, সুতরাং আজকে থেকে আমি ওয়াদা করলাম যে এই দেশের আইন কানুন আমি মেনে চলবো, এটা তার বলার দরকার নাই। এই দেশে জন্ম লাভ করার কারণেই অটোমেটিক ওই দেশের নিয়ম তার জন্য মানা বাধ্য হয়ে যায়। একইভাবে মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন, জন্ম সৃষ্টি করেছেন। আমাদের জন্ম হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের এই দুনিয়াতে আসার পরে এটা অটোমেটিক, এটা আমাদের পক্ষ থেকে একটা ওয়াদা হয়ে গেছে, প্রতিশ্রুতি হয়ে গেছে যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার হুকুমের বাইরে আর আমাদের যাওয়ার সুযোগ নাই। তাকে বাদ দিয়ে অন্য কাউকে রব বলার, তাকে বাদ দিয়ে অন্য কাউকে খালিক বলার, তাকে বাদ দিয়ে অন্য কাউকে মালিক বলার আর আমাদের কোনো সুযোগ নাই। কারণ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, জন্ম লাভ করে দিয়েছেন, আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন, সব নাজ ও নিয়ামত দিয়েছেন, তার ব্যাপারে এটা অটোমেটিক আমাদের একটা ওয়াদা, প্রতিশ্রুতি জন্মের সাথেই হয়ে গেছে যে আমরা তাকেই মেনে চলবো। সুতরাং এখানে কি নাই, আমাদের বিকল্প কোনো কিছু বলার এবং অস্বীকার করার কোনো সুযোগ নাই। চমৎকার একটা ব্যাখ্যা তিনি করেছেন।
এটা হচ্ছে 1 নম্বর ব্যাখ্যা, যে আল্লাহর সাথে ওয়াদা করার পরে যারা ভঙ্গ করে ফেলে এরা কি ফাসিক। এই ভঙ্গ করার উদাহরণ হচ্ছে এটা প্রথম, যে কোন ওয়াদাটা ভঙ্গ করা হয়। দ্বিতীয় উদাহরণ অনেকটা উলামায়ে কেরাম দেন, তারা বলেন যে এটা মূলত আহলে কিতাবদের ব্যাপারে বলা হচ্ছে। আহদে আলাস্তু যেটা বললাম রুহের জগতের ওয়াদা, এটা তো সবার জন্য, সমস্ত আদম সন্তানের উপর এই আয়াতটা প্রযোজ্য হয়। কিন্তু দ্বিতীয় ব্যাখ্যাটা হচ্ছে শুধুমাত্র আহলে কিতাবের ব্যাপারে, যে তাদের নবীগণের মাধ্যমে একটা ওয়াদা নেওয়া হয়েছিল, যে বলা হয়েছিল যে শেষ নবী যখন আসবেন তখন তোমরা সবাই শেষ নবীকে সত্যায়ন করবে এবং তার নবুয়তের উপর তোমরা ঈমান আনবে। এটা আল্লাহ তাআলা আহলে কিতাবদের কাছ থেকে নিয়েছিলেন তাদের নবীর মাধ্যমে। এটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, যে তাদেরকে সেই সময়ের কথা স্মরণ করিয়ে দিন যখন আল্লাহর নবীগণের কাছ থেকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিয়েছিলেন ওই আগের নবীদের কাছ থেকে। কি প্রতিশ্রুতি? যে লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, যে আমি যদি তোমাদেরকে কিতাব দান করি এবং হিকমত দান করি, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, আর এরপরে তোমাদের নিকট কোন রাসূল আসেন, যে রাসূল তোমাদের কাছে যে কিতাব আছে এই কিতাবের সত্যায়ন করেন, সমর্থন করেন, তার কাছে যে কিতাব আছে এই কিতাবটা তোমাদের কিতাবের সত্যায়ন করে, যে কোরআন, এই কোরআন যদি তোমাদের কিতাবটাকেও সঠিক বলে দে, তখন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুনা, তখন তোমরা প্রতিশ্রুতি দাও তোমরা কি তার উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। এটা নবীদের কাছ থেকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিয়েছিলেন, তাদেরকে বলেছিলেন তোমরা এরকম ওয়াদা করো। তখন নবীগণ কি বলেছিলেন? আল্লাহ কি নবীগণদেরকে বলেছিলেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, যে তোমরা কি এই কথা স্বীকার করছো যে আমার পক্ষ থেকে এই দায়িত্ব, আমার পক্ষ থেকে এই দায়িত্ব প্রদত্ত, এই দায়িত্ব তোমরা গ্রহণ করছো? তখন তারা বলেছেন ক্বালু আকরারনা, আমরা এই কথা স্বীকার করছি আপনার পক্ষ থেকে যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হচ্ছে, যে আমরা যদি আখেরি নবীকে পাই তখন আমরা তার প্রতি ঈমান আনবো এবং তাকে সাহায্য করব। এই যে নবীগণ ওয়াদা করেছিলেন, এই নবীর মাধ্যমে এটা মূলত সমস্ত আহলে কিতাবের উপর প্রযোজ্য হয়। যে সমস্ত আহলে কিতাব তারা একতার ওয়াদা করেছিল নবীর মাধ্যমে, নবীর থ্রুতে, যে শেষ নবী যখন আসবেন তখন শেষ নবীর উপর ঈমান আনা এবং শেষ নবীকে বিশ্বাস করা এবং শেষ নবীকে সাহায্য করা, এতে তারা বাধ্য। সমস্ত আহলে কিতাবরা এতে বাধ্য। এটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং নবীজি আসার পরে যে ইহুদিরা ঈমান আনলো না, তারা আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করলো। যে খ্রিস্টানরা ঈমান আনলো না নবীর প্রতি, তারাও আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করলো, কারণ তাদের নবীরা আগে ওয়াদা দিয়েছিলেন যে শেষ নবীকে পেলে আমরা কি করব, নবীকে সাহায্য করব, নবীর উপর ঈমান আনবো। সুতরাং তার উম্মত হওয়ার কারণে, ওইসব নবীদের উম্মত হওয়ার কারণে তাদের দায়িত্ব ছিল শেষ নবীর উপর ঈমান আনা। তারা আনে নাই ঈমান, এরা তো তারা আল্লাহর সাথে ওয়াদা করার পরে ওয়াদা ভঙ্গ করলো। এটা হচ্ছে দ্বিতীয় ব্যাখ্যা। 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবীগণের মাধ্যমে সবাইকে হুকুম করেছেন যে আমরা কি করব, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশ পালন করব এবং সমস্ত নিষেধগুলোকে মেনে চলব। এখন আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে মানব না, সমস্ত নবীগণ আমাদেরকে এই কথাই তো বলেছেন যে তোমরা আল্লাহর হুকুম মেনে চলো আর আল্লাহ তাআলা যা থেকে নিষেধ করেছেন এগুলা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। এখন আমরা যখন কি করব, এই আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে যাব, এর অর্থ হচ্ছে আমরা আল্লাহর সাথে কৃত ওয়াদার বরখেলাফ করলাম। এটা হচ্ছে 3 নম্বর ব্যাখ্যা। 4 নম্বর ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর যখন আমরা ঈমান আনি তখন আমরা কি বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আমরা ঈমানে মুজমাল পড়ি, আমানতু বিল্লাহি কামা হু, অথবা ঈমানে মুফাসসাল আমরা পাঠ করি। এই ঈমানে মুজমাল এবং ঈমানে মুফাসসালের মাধ্যমে আমরা আসলে একটা ওয়াদায় আবদ্ধ হই। আমরা যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এর অর্থ আমরা স্বীকার করি যে আমি একমাত্র আল্লাহর হুকুম মেনে চলবো, আল্লাহকে আমার রব মনে করব, আমি আল্লাহর দেওয়া প্রত্যেকটা হুকুম মানবো, আল্লাহ তাআলা যা থেকে নিষেধ করেছেন এগুলো সব আমরা বয়কট করব। এটা আল্লাহর সাথে আমরা একটা ওয়াদা করি। তো এখন এই ঈমান আনার মাধ্যমে আমি যে ওয়াদায় আবদ্ধ হলাম, এরপরে আল্লাহর হুকুম যখন আমি মানবো না, তখন এর অর্থ অটোমেটিক আমি আল্লাহর সাথে ওয়াদাকে ভঙ্গ করলাম। এটা হচ্ছে 4 নম্বর ব্যাখ্যা। 5 নম্বর একটা ব্যাখ্যা বলেন যে আল্লাহ তাআলা আসমান জমিন বানিয়েছেন এবং সমস্ত মাখলুককে আমাদের জন্য কাজে লাগিয়েছেন। এবং এই যে আল্লাহ তাআলার আসমান এত সুন্দর করে বানানো, আমাদের এখানে ছাদ বানাতে গেলে পিলার দেওয়া হয় না, হয় কি হয়ে যায়, ঘর ভেঙে পড়ে যায়, ছাদ ভেঙে যায়। জমিনকে কত কিছু দিয়ে মজবুত করতে হয়, নতুবা জমিন একটু, ঘর যখন আপনি বানাবেন নিচে কত সিমেন্ট বালু ঢেলে এটাকে সমান করতে হয়, এরপরে মজবুত করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা জমিনকে কত সমতল করে দিয়েছেন,
আমরা কত ভারী ভারী জিনিস নিয়ে এর উপর হাঁটি, কিন্তু জমিন কি হয় না, একটুও দেবে যায় না। এই যে আল্লাহ তাআলার এত নিয়ামত, এত চমৎকার সৃষ্টি, এগুলো আমাদের জন্য একটা দলিল যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক, তিনি চমৎকার ভাবে সবকিছু বানিয়েছেন। অতএব আল্লাহ তাআলার প্রত্যেকটা নির্দেশ মেনে চলা আমাদের জন্য জরুরি। এটা আমাদের আল্লাহ তাআলার এইসব সৃষ্টি আমাদের জন্য দলিল, আসমান জমিন। সুতরাং আল্লাহর এইসব সৃষ্টি দেখার পরে যারা আল্লাহর নাফরমানি করবে, যারা আল্লাহর হুকুম মানবে না, তারা আল্লাহর সাথে ওয়াদা খেলাফি করলো। কারণ আল্লাহ তাআলার এইসব সৃষ্টি আমাদের জন্য কি একটা ওয়াদা আল্লাহর সাথে, যে আল্লাহ এত চমৎকার সৃষ্টি করেছেন, সুতরাং তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের রব, সুতরাং তার হুকুম আমরা মেনে চলবো, মেনে চলতে বাধ্য। তো আমি মোটামুটি আপনাদের সামনে অনেকগুলা ব্যাখ্যা, আরো ব্যাখ্যা উলামায়ে কেরাম করেছেন, মৌলিক এই 5টা ব্যাখ্যা উল্লেখ করলাম। এর মধ্য থেকে বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম প্রথম ব্যাখ্যাটাকে গ্রহণ করেছেন। প্রথম ব্যাখ্যা কোনটা? ওই যে রূহের জগতে আমরা সবাই কি করেছিলাম, আল্লাহর সাথে আমরা একটা ওয়াদায় আবদ্ধ হয়েছিলাম, ওই ব্যাখ্যাটা গ্রহণ করেছেন। এরপরে আল্লাহ তাআলা আরেকটা কথা বলেছেন, 2 নম্বর অভ্যাস কে ফাসিকদের, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, যে সম্পর্ক আল্লাহ তাআলা রক্ষার হুকুম দিয়েছেন সেই সম্পর্ককে যারা ছিন্ন করে এরাও কি ফাসিকদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পর্ক রক্ষার হুকুম দিয়েছেন সেই সম্পর্ককে ছিন্ন করা, রক্ষা না করা, এটা হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে কোন সম্পর্ক রক্ষার হুকুম দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদের হুকুম করেছেন আমরা আল্লাহর সাথে সম্পর্ক জুড়বো। আল্লাহ তাআলা আমাদের হুকুম দিয়েছেন আমরা নবীদের সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ তাআলা আমাদের হুকুম করেছেন আমরা কিতাবের সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ তাআলা আমাদের হুকুম করেছেন আমরা আমাদের আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখবো, আমাদের পাড়া প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখবো। এখন আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক না রাখি, এর তো আল্লাহর যে হুকুম আমাদের প্রতি, এটা আমরা ভঙ্গ করলাম। আমরা যদি আমাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক না রাখি, আজকে আমাদের সমাজে সামান্য কিছু নিয়ে, দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে একটু কি হয়ে যায়, দূরত্ব হয়ে যেতেই সম্পর্ক শেষ। টাকা পয়সা নিয়ে সামান্য একটু বিবাদ সৃষ্টি হতেই সম্পর্ক শেষ। আপন ভাইয়ের সাথে ভাইয়ের কথা হয় না, ভাইয়ের সাথে বোনের কথা হয় না, অথচ এই সম্পর্কটা আল্লাহর দান। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এই সুন্দর সম্পর্ক দিয়েছেন, কিন্তু সামান্য দুনিয়ার স্বার্থের জন্য মানুষ একে অপরকে ঠকায়। সামান্য দুনিয়ার স্বার্থের জন্য মানুষ একে অপরের মুখ দেখে না, দুনিয়া ছেড়ে চলে যায়। সামান্য 2টা টাকার জন্য একজনে আরেকজনের সাথে কথা বলে না, মুখ দেখে না, একজনে আরেকজনের জানাজায় শরীক হয় না। এটা হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমরা কি করব, যে সম্পর্ক আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন সেই সম্পর্ককে রক্ষা করব, কিন্তু আমরা দুনিয়ার স্বার্থে এটা আমরা ভঙ্গ করি। তো যারা এই কাজ করে, দুনিয়ার স্বার্থে নিজের আত্মীয়তার হক রক্ষা করে না, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখে না, শুধুমাত্র দুনিয়ার স্বার্থে নিজের আত্মীয়দের কাছ থেকে নিজেদেরকে দূরে রাখে, এড়িয়ে চলে, এরাও কি এই গুনাহের অন্তর্ভুক্ত হবে, এরাও কি ফাসিকদের অন্তর্ভুক্ত হবে। এরপরে সর্বশেষ বললেন ওয়ুফসিদুনা ফিল আরদ, এবং যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি করে, এরাও কি এই গুনাহের অন্তর্ভুক্ত, গুনাহগারদের অন্তর্ভুক্ত হবে। জমিনে ফাসাদ সৃষ্টি করার কি অর্থ? জমিনে ফাসাদ সৃষ্টি করার অর্থ হচ্ছে যারা শরীয়ত বিরোধী কাজ করে, শরীয়তের বিরুদ্ধে চলে, এরা জমিনে ফাসাদ সৃষ্টিকারী। যারা মিথ্যা কথা বলে, যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা জিনা করে, যারা হত্যা করে, যারা জুয়া খেলে, যারা সুদি লেনদেন করে, যারা মাপে কম বেশ দেয়, এরা প্রত্যেকেই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী। এরা জমিনের ব্যালেন্স নষ্ট করে। আপনি যখন চুরি করবেন এটার আসর অন্যের উপর পড়বে, অন্যজন ক্ষতিগ্রস্ত হবে। আপনি যখন ব্যভিচার করবেন এর দ্বারা আরেকজন ক্ষতিগ্রস্ত হবে। আপনি যখন ডাকাতি করবেন অন্যর ক্ষতি হবে। এইভাবে সমাজের যে ভারসাম্য এটা নষ্ট হয়, এবং এর দ্বারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়, সমাজের যে স্বাভাবিক শান্তির পরিবেশ এটা নষ্ট হয়। এই কারণে ওয়ুফসিদুনা ফিল আরদির অর্থ হচ্ছে যারা সমাজের বিরুদ্ধে যায়, সমাজ বিরুদ্ধ কাজ করে, এরা প্রত্যেকে এই সমাজ বিরোধী কাজের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা এরপরে বলেন উলাইকা হুমুল খাসিরুন, এরাই কি হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, এরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত। অর্থাৎ এখন আমরা একটু কনক্লুশনে যাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আয়াতটা আমরা আলোচনা করলাম, এখানে কাফেরদের আপত্তি উল্লেখ করলেন, যে তার আপত্তি তুলেছিল যে আল্লাহ তাআলা তার কালামের মধ্যে এত সাধারণ বিষয় কেন বর্ণনা করলেন। আল্লাহ তাআলা জবাব দিলেন যে আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে, প্রথমত আল্লাহ তাআলা এই সাধারণ বিষয় বর্ণনা করতে লজ্জা পান না, কারণ তার ইচ্ছা, তিনি যেটা ইচ্ছা বর্ণনা করবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলা এইসব সাধারণ বিষয় বর্ণনা করার দ্বারা, বয়ান করার দ্বারা কিছু মানুষকে পথভ্রষ্ট করেন, কিছু মানুষকে হেদায়েত দেন। এবং কারা পথভ্রষ্ট হয়? যারা ফাসিক,
যারা গুনাহগার নাফরমান এরা পথভ্রষ্ট হয়। এরপরে 2 নম্বর আয়াত যেটা আলোচ্য আমাদের আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা নাফরমান কারা, ফাসিক কারা, এদের কথা বলেন যে কোন কোন গুনাহের কারণে মানুষ ফিসকের মধ্যে জড়ায়। এটা শুধু তালিকা না, এর বাইরেও আরো অনেক গুনাহগার আছে যারা গুনাহের কারণে ফাসিকদের অন্তর্ভুক্ত হয়। আল্লাহ তাআলা এখানে স্পেসিফিক কয়েকটা গুনাহের কথা বললেন। এইসব গুনাহগাররা কি হবে? ফাসিকদের অন্তর্ভুক্ত হবে। এরপরের আয়াতটা আমরা আলোচনা করব না, শুধুমাত্র একটু দেখি যে এই আয়াতের অনুবাদটা, এরপরে আমরা ইনশাআল্লাহ শেষ করব। আমরা পরবর্তী আয়াতের আলোচনায় আর যাব না। আল্লাহ তাআলা এরপরে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, যে কিভাবে তোমরা আল্লাহর অস্বীকারী হতে পারো, আল্লাহকে অস্বীকার করতে পারো। মানুষকে বলা হচ্ছে যে কিভাবে তোমরা আল্লাহকে অবিশ্বাস করতে পারো, আল্লাহর সাথে কুফরি করতে পারো। ওকুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, মৃত। ফাআহইয়াকুম, অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে প্রাণ দিয়েছেন, তোমাদের জীবন দিয়েছেন। এরপরে সুম্মা ইউমীতুকুম, অতঃপর তিনি তোমাদের মৃত্যু দান করবেন। সুম্মা ইউহয়ীকুম, অতঃপর আবার তিনি তোমাদের জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা তার দিকে প্রত্যাবর্তিত হবে, তোমাদেরকে তার দিকে ফেরত নেওয়া হবে। এই আয়াতের উপর বেশ কিছু আলোচনা আছে, এই জন্য আমরা ইনশাআল্লাহ আমাদের আলোচনা এখানে শেষ করছি। সামনের আয়াতটা, এটা যে আলোচনা করলাম, এটা বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এখানে 2টা মৃত্যুর কথা বললেন, 2টা জীবনের কথা বললেন। এটা আমাদের জিন্দেগিতে হয়। আমাদের জিন্দেগিতে আমরা, আমাদের মৃত্যু 2টা, জীবন 2টা। কিভাবে এটা হয়, এটা আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনায় জানবো, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যা আলোচনা হলো, শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।